নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা ডিমের রেসিপি শেয়ার করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি 4টে বাটি। দেখতেই পাচ্ছ তোমরা, একদম অল্প একটু এখানে তেল নিয়ে নিয়েছি আর তেলটা ভালোভাবে বাটিতে এভাবে মিক্স করে নেব। তোমরা যত ডিম এখানে বানাবে ততটাই এখানে বাটি লাগবে। তো আমি 4টে ডিম দিয়ে বানাবো, তো 4টে বাটিতে অল্প অল্প করে এভাবে তেল লাগিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে 4টে বাটিতে 4টে ডিম। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু এটা খুবই টেস্টি হয়। 1 পিঞ্চ করে দিয়ে দেবো এখানে লবণ, আর দেবো এখানে অল্প একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া একদমই অপশনাল। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চলো যা যা নেক্সট স্টেপে। এবার কড়াইতে নিয়ে নেব আমরা অল্প একটু জল। জল যখন গরম হয়ে যাবে উপরে এইভাবে একটা জালি রেখে দেব। আর তোমাদের কাছে যদি কোনো স্ট্যান্ড থাকে তোমরা স্ট্যান্ড দিয়েও এটা একটা প্লেটের উপরেতে রাখতে পারো। তো ডিমগুলোকে আমাদের 6 থেকে 7 মিনিট স্টিমেতে হতে দিতে হবে। তো তার জন্য আমি এখানে জালির উপরে রেখে দিলাম ডিমের বাটিগুলো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে হতে দেব 5-6 মিনিট। 5-6 মিনিট পর ডিমগুলো আমাদের ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার বাটিগুলোকে আমরা সাইডে রেখে দেব আর একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইতে নিয়ে নেব আমরা তেল। তেল গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব এখানে আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমরা 30 সেকেন্ডের মতো এটাকে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দেব কিছু ড্রাই মশলা। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে, সাইড থেকে তেল আলাদা দেখা যাবে, তখন দিয়ে দেব আমরা এখানে 2 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে পরে এই ডিমের কারি রেসিপিটা খুবই টেস্টি তৈরি হয়, একদম স্বাদ আলাদা আসে। তো 2 চামচ দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে 1 মিনিট আরও ভেজে নিলাম। এবার দিয়ে দেব এখানে হাফ কাপ জল। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব, আর দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা, অল্প একটু ধনেপাতা কুচি দিলাম, আর দিয়ে দেব এখানে যে ডিমগুলোকে আমরা স্টিম করে রেখেছিলাম। আর দেখো এইভাবে খুবই সহজে এগুলো উঠে আসে। আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। আমরা তেল লাগিয়েছিলাম বাটিতে, এই জন্য এটা খুবই ভালোভাবে বেরিয়ে যাবে। 3 থেকে 4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ডিমগুলো দেওয়ার পর হতে দেব। যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে তোমরা বিশ্বাসই করবে না এই সহজ রেসিপিটা এতটা খেতে টেস্টি হয়। তো ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমাদের টেস্টি ডিমের পোচ কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, আর মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো এবার আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।